أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا وطيبا مباركا فيه সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ কালিয়া নোরাইলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আবু জাফর, প্রভাষক ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ কালিয়া নোরাইল। আমাদেরকে যে কোভিড-19 প্রেক্ষিতে 2022 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দিয়েছিল, তারই আলোকে আমরা ক্লাস নিচ্ছি ইসলাম শিক্ষা প্রথম পত্র, বিষয় কোড 249। আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে ক্লাস নেব, কারণ প্রথম অধ্যায়ের ক্লাস আমাদের অলরেডি শেষ হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায়ে আছে ইসলাম ও ব্যক্তি জীবন। ইসলাম ও ব্যক্তি জীবনের প্রথম পাঠ হচ্ছে হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জনের কুফল পরিণাম। আজকে আমরা হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, কাসাবুল হালাল এর অর্থ হচ্ছে হালাল উপার্জন, অর্থাৎ কোন বৈধ, অনুমোদিত এবং শরিয়াত মোতাবেক কোন উপার্জনই হচ্ছে কাসাবুল হালাল। কোন ব্যবসা বাণিজ্য, চাকরি, মেধা বা কায়িক শ্রমের মধ্য দিয়ে শরিয়াত সম্মত যে উপার্জন, সেটাই হচ্ছে হালাল উপার্জন বা কাসাবুল হালাল। কাসাবুল হালালের গুরুত্ব ইসলামী শরিয়াতে অনেক, কারণ ইসলামী জিন্দেগির প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ঈমান। ঈমানের পরেই সালাত, সাওম, হজ, যাকাত এ ধরনের কয়েকটি মৌলিক ইবাদত রয়েছে। এই মৌলিক ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে শর্ত আরোপ করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হালাল উপার্জন। হালাল উপার্জনের কয়েকটি উদাহরণ আমি তোমাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে কোনো ক্রয় বিক্রয়ের জন্য কোনো মাপ বা ওজন ঠিক রেখে ক্রেতা বিক্রেতার মধ্যে সন্তুষ্ট চিত্তে যে ক্রয় বিক্রয় সাধিত হয় এবং শরিয়তের বিধান লঙ্ঘন না করে চাকরি করা, তারপর সম্পদের মালিকের নির্দেশনা মোতাবেক দায়িত্ব কর্তব্যকে অবহেলা না করে যে উপার্জন করা হয় সেটা, এবং শিল্প কলকারখানায় শ্রমিকদের তাদের যে হক, এটা পরিশোধ করার পর যে উৎপাদন এবং ক্রয় বিক্রয় হয় এবং এর মধ্য দিয়ে যে আয় হয়, সেটাই হচ্ছে হালাল উপার্জনের উদাহরণ। হালাল উপার্জনের গুরুত্ব। হালাল উপার্জন কেন করব? হালাল উপার্জনের অনেক গুরুত্ব রয়েছে, যেমন আমি কয়েকটি ধারাবাহিক আলোচনা করব। যেমন আল্লাহর এটি নির্দেশ, কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিনগণ, তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করা হয়েছে তা থেকে তোমরা আহার করো। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দিয়েছে তা আমাদের বিভিন্ন কায়িক পরিশ্রম এবং বিভিন্ন ধরনের শ্রম দিয়ে পরিশ্রম করে ইনকাম করার মধ্য দিয়ে আমাদেরকে আহার করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এটা আল্লাহ পাকের নির্দেশ। এটি একটি ফরজ ইবাদত বটে। হাদিসে
এসেছে যে তলাবু কাসাবিল হালাল ফারিদাতু বাদা ফারিদা, অর্থাৎ হালাল উপার্জন ফরজের উপরে একটি ফরজ, বুখারী শরীফের হাদিস। এজন্য আমরা হালাল উপার্জন করব। হালাল উপার্জনের আরো গুরুত্ব রয়েছে কর্মপ্রেরণা। হালাল উপার্জনের পরে মানুষ, কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি কর্মপ্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করে। চাকরি, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের কায়িক শ্রম করার জন্য সে মাঠে ময়দানে নেমে যায় এবং পরিশ্রম করে সে উপার্জন করে, ফলে কর্মপ্রেরণার সৃষ্টি হয়। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের সালাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা হালাল জীবিকা অর্জনের জন্য বাহির হও এবং হালাল জীবিকা অর্জন না করা পর্যন্ত ঘুমোতে যাবে না। এরপর হচ্ছে হালাল উপার্জন করলে আত্মতৃপ্তি লাভ হয়, কারণ হালাল উপার্জন নির্দ্বিধায়, নির্বিঘ্নে এবং কাউকে প্রতারণা না করে, কাউকে না ঠকিয়ে এই উপার্জন করা হয় বিধায় ব্যক্তি নির্দ্বিধায় এবং কোনো বাধাহীনভাবে তার উপার্জনকে উপভোগ করে, আহার করে, ফলে সে আত্মতৃপ্তি লাভ করে এবং আত্মার শান্তি লাভ করে। হালাল উপার্জনের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, কারণ আল্লাহ পাকের নির্দেশ পালনের মধ্য দিয়ে ব্যক্তি তার উপার্জনকে হালাল করে বিধায় আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হন। উত্তম খাদ্য গ্রহণ। হালাল উপার্জন এর মধ্য দিয়ে যে আহার করা হয়, যে উপার্জনের মধ্য দিয়ে যে ভোগ করা হয়, সেটা হচ্ছে উত্তম খাদ্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন, দুহাতে উপার্জিত উপার্জনের চেয়ে উত্তম খাবার কেউ কোনোদিন খায়নি। সুতরাং উত্তম খাদ্য গ্রহণে হালাল উপার্জনের মধ্যেই রয়েছে। হালাল উপার্জনের ফলে আরেকটি বিষয়, সেটা হচ্ছে মর্যাদা লাভ হয়। কারণ ব্যক্তি কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে, মেধা খাটিয়ে, তার বুদ্ধি খাটিয়ে এবং অর্থ খাটিয়ে সে হালালভাবে উপার্জন করে, ফলে সে মর্যাদা লাভ করে, সম্মান লাভ করে। কারণ কাউকে ঠকায় না তার উপার্জনে, কাউকে প্রতারণা করে না বা কারোর সঙ্গে কোনো সততা করে না, বিধায় ব্যক্তি সমাজ, পরিবার এবং জাতির কাছে একজন সম্মানিত বা মর্যাদাবান ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। হালাল উপার্জনের ফলে ইবাদত কবুল হয়, কারণ ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন। আল্লাহ পাক বলেছেন যে যদি কোনো ব্যক্তি হালাল উপার্জন না করে ইবাদত করে, তো জিন্দেগি ভর ইবাদত করবে, তো আল্লাহর নিকট এই ইবাদত কবুল হবে না। সুতরাং ইবাদত কবুলের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। এরপর হচ্ছে আল্লাহর বন্ধুত্ব লাভ। আল্লাহ বলছেন, আল কাসাবুল হালালা হাবিবুল্লাহ, হালাল উপার্জনকারী ব্যক্তি আল্লাহর বন্ধু, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আর হচ্ছে কর্মসংস্থান এবং জাতীয় উন্নয়ন হয়, কারণ হালাল উপার্জনের তাগিদে মানুষ চাকরি, ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে উৎপাদন প্রক্রিয়ায় আত্মনিয়োগ করে, ফলে কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি লাভ হয়। পরকালে সাফল্য লাভ। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদের সাথে থাকবে। সুতরাং হালাল উপার্জন ফলে পরকালে
এই সাফল্য আল্লাহ পাকের ক্ষমা লাভ এবং শহীদদের সাথে জান্নাত লাভ এর মতো সাফল্য অন্য কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আমাদের আল্লাহর সন্তুষ্টি এবং ইহকালীন ও পরকালীন মুক্তি লাভের জন্য আমাদের এই হালাল উপার্জনের মধ্য দিয়ে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভের উপায় খুঁজে বের করতে হবে। সকলকে হালাল উপার্জনের গুরুত্ব উপলব্ধি করে ব্যক্তি ও পারিবারিক জীবনে এই হালাল উপার্জনকে কাজে লাগিয়ে উন্নতি এবং সমৃদ্ধি দুনিয়া ও আখিরাতে সাফল্য লাভ করার আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের এই ক্লাস শেষ করছি। আগামী দিনের আলোচনায় সকলকে আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।